হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। এগুলো বলা যায় কাইন্ড অফ লেটেস্ট আপডেট, একদম একদিনের আপডেট, মানে কালকে রাতের এবং আজকেরও অনেক আপডেট আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, অনিত পাদ্দা আর আমাদের আহান পান্ডেকে নিয়ে সাইয়ারা যে কম্বো, ঠিক আছে। তো সাইয়ারা কম্বো এরা ফিরবে, এই আপডেটটা আমি দিয়েছিলাম যে মোহিত সুরি একটা রোমান্টিক সিনেমা বানাচ্ছে আবার, যেটাতে আহান পান্ডে এবং অনিত পাদ্দা থাকবে। বাট এই সিনেমাটা প্রথমে কিন্তু অফার করা হয়েছিল রণবীর কাপুরকে। ইয়েস, রণবীর কাপুরকে এই সিনেমাটা প্রথম অফার করা হয়েছিল, তারপরে সে সেটাকে রিজেক্ট করে দেয় এবং তারপরেই কিন্তু এই সিনেমাটা আহান পান্ডের কাছে যায় এবং এখন ফাইনালি এটা আহান পান্ডে এবং অনিত পাদ্দার সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা ডিরেক্ট করবে মোহিত সুরি, যে সাইয়ার ডিরেক্টর, এবং এই সিনেমাটার টাইটেল হচ্ছে সাতরাঙ্গা হতে চলেছে। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট যে এই সিনেমাটার টাইটেল সাতরাঙ্গা হবে এবং এই সিনেমার কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইয়েস, খুব শিগগিরই এই সিনেমাটার কাজ চালু হয়ে যাবে। হয়তো রিসেন্টলি আমরা 1-1.5 মাসের মধ্যেই হয়তো আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দেখতে পেতে চলেছি। তো সাতরাঙ্গা বলে অনিত পাদ্দা এবং আহান পান্ডের নেক্সট ফিল্ম হতে চলেছে, যেটা টাইটেল এখন ধরা হচ্ছে সাতরাঙ্গা। এটা যদিও নাও হতে পারে, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, বাট এরকমই টাইটেল হবে, এরকমই ইনসাইডের তরফ থেকে আপডেট। এবং এই সিনেমাটা প্রথম নাকি অফার করা হয়েছিল রণবীর কাপুরকে। ইয়েস, রণবীর কাপুর সেটা রিজেক্ট করে, তারপরে এটা কিন্তু মোহিত সুরি আবার আহান পান্ডেকে নিয়ে বানানোর চেষ্টা করে। তো আপনাদের কি বক্তব্য যে রণবীর কাপুর কি ঠিক করেছে এই সিনেমাটা রিজেক্ট করে? এবং রণবীর কাপুর এখন যে লাইন অ্যাপ এবং অ্যানিমেলের পর তার যে ইমেজ, তো আমি বলবো তাকে মানে এরকম রামায়ণ, বিগ ইভেন্ট যেগুলো ফিল্ম, রামায়ণ বা এইদিকে লাভ অ্যান্ড ওয়ার, ঠিক আছে, বা এইদিকে আমাদের অ্যানিমাল পার্ক, এইসব সিনেমায় তার আমি বলবো করা দরকার। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। এবং এই সাইয়ারা কম্বোকে কারা কারা দেখতে আবার এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। সাইয়ারা আমার একটা ডিসেন্ট ফিল্ম লেগেছিল, আমার আপ টু দ্য মার্ক বিশাল লেভেলের কিছু লাগেনি, একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছিল। তো অনেক লোকের বিশাল লেভেলের ভালো লেগেছে। তো আপনাদের মধ্যে কার কার হেভি লেগেছে, কার কার খারাপ লেগেছে, কার কার মিডিয়াম লেগেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের আপকামিং ফিল্ম রকস্টার, এই সিনেমাটার একটা গ্লিমস আসতে চলেছে, যেটা 1 মে আসবে, যেটা অ্যানিমেটেড একটা গ্লিমস হবে। ইয়েস, একটা অ্যানিমেটেড গ্লিমস রেডি করেছে মেকার্সরা, যেটা কিনা 1 মেতে তারা ড্রপ করবে রকস্টারের প্রমোশনের জন্য। তো একটা অ্যানিমেটেড গ্লিমস দেখা যাক। সচরাচর এরকম স্টেপ মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের দেখা যায় না, যে একটা অ্যানিমেটেড, এইটা তো একটা মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম, এবং এই সেরকম একটা ফিল্মের অ্যানিমেটেড একটা গ্লিমস, সেটাই দেখবার মতো বিষয় হবে। 1 মে সেই গ্লিমসটা আসবে, এরকমই লেটেস্ট আপডেট, ঠিক আছে। তো আর কিছুদিনই বাকি, এক সপ্তাহের মতো বাকি, তারপরেই আসবে। তো আপনারা কতটা এক্সাইটেড সাকিব খানের এই রকস্টার ফিল্মটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। কারা কারা সাকিব খানের ফ্যান লিখে জানাবেন। আমার বাড়ির পাশে একটা মিটিং হচ্ছে, ঠিক আছে, মিটিং হচ্ছে পলিটিক্সের। তো সেইখানে নিয়েই মাইক লাগানো হয়েছে, যার কারণে আওয়াজটা হয়তো আমার অতটা ক্লিয়ার আসবে না আপনাদের কাছে। তো আমি যতটা রিডিউস করা যায় নয়েজটাকে রিডিউস করবো, আপনারা একটু অসুবিধা হলেও একটু কষ্ট করে দেখে নেবেন, এটা রিকোয়েস্ট আমার। তো নেক্সট আপডেট হচ্ছে খুবই একটা এক্সাইটিং নিউজকে নিয়ে। তো শাহরুখ খানের ফ্যান্সরা এটা খুব খুশি হয়ে যাবে এই আপডেটটা শোনার পর। শাহরুখ খানের জওয়ান 2 কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, খুব শীঘ্রই কিন্তু আসবে জওয়ান 2, বিকজ জওয়ান 2 এর স্ক্রিপ্ট কিন্তু লকড। ইয়েস, জওয়ান 2 এর স্ক্রিপ্ট পুরোপুরি লক, এবং এই সিনেমাটার কাজ চালু হবে কিন্তু আফটার কিং সিনেমাটা। ইয়েস, কিং সিনেমা শুটিং শেষ করেই কিন্তু এসআরকে জওয়ান 2 এর কাজ ধরবে, এবং এই সিনেমাটার ডিরেকশনে ফিরবে আবার অ্যাটলি, এবং পার্ট 2 হতে চলেছে জওয়ানের সিকুয়াল এই ফিল্মটা, ঠিক আছে। তো দেখা যাক অ্যাটলি আর শাহরুখ খান আবার একটা 1,000 কোটি টাকার ফিল্ম দিতে পারে নাকি। শাহরুখ খানের আফটার কিং, মানে ধরুন নেক্সট রিলিজ তো কিং, তারপরে যে সিনেমাটা হবে সেটা কিন্তু অ্যাটলির সাথে জওয়ান ফিল্মটাই হতে চলেছে। ইয়েস, জওয়ান 2। কার কারা কত এক্সাইটেড এই নিউজটা জানার পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের জওয়ান হেভি লেগেছে অবশ্যই লিখে জানাবেন। কারা কারা পার্ট 2 এর জন্য এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। এবং শাহরুখ খানকে নিয়ে আরেকটা আপডেট আমি বলে দিই। শাহরুখ খানের এই যে বিক্রম রাথোর যে ক্যারেক্টারটা, ঠিক আছে, যেটা জওয়ানে আমরা দেখেছিলাম, সেই ক্যারেক্টারটা নাকি একটা কেমিও থাকতে চলেছে অ্যাটলিরই নেক্সট রিলিজ, যাতে আল্লু অর্জুন লিড চরিত্রে আছে, সেই ফিল্মটার নাম হচ্ছে রাকা। সেই ফিল্মটাতে ইয়েস নাকি একটা এরকম ক্রস ওভার করানোর চেষ্টা করছে এই অ্যাটলি, যে আমাদের বিক্রম রাঠোরের ক্যারেক্টারটা, সে নাকি রাকা সিনেমার ইউনিভার্সে কানেক্ট হবে, এরকমই প্ল্যানিং চলছে, যদিও এখনও কোনো অফিসিয়াল এটা কোনো আপডেট না। এবং দেখুন,
অ্যাটলিস্ট সিনেমা যখন আসে না, প্রচুর স্পেকুলেশনস এরকম উঠে আসে কেমিওর। যখন জওয়ান রিলিজ হয়েছিল তখন বলেছিল থালাপতি বিজয়ের কেমিও থাকবে, বিকজ থালাপতি বিজয়ের সাথে অ্যাটলির খুব সম্পর্ক হেভি, এবং তার ব্যাক টু ব্যাক 3টে ছবি তার সাথে। তো থালাপতি বিজয়ের একটা বিশাল বড় স্টারডমওয়ালা হিরো, তো তার নাম থাকলে আরও সিনেমাটা বুস্ট পাবে। তো সেই রকম হিসাবে অনেক স্পেকুলেশন উঠেছিল, অনেক রিউমার উঠেছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই সব কিছুই দেখা যায়নি, কোনো কেমিওই আমরা দেখতে পাইনি, উল্টে বলিউড থেকে সঞ্জয় দত্তের কেমিও আমরা দেখেছিলাম। তো এখন আবার শোনা যাচ্ছে রাকা সিনেমায় আল্লু অর্জুনের, তো আমি এই আপডেটটা আমি এর আগেও দিয়েছিলাম যে রাকা সিনেমার প্রথম টিজার নাকি শোনা গেছিলো শাহরুখ খান প্রেজেন্ট করবে, বাট শাহরুখ খান প্রেজেন্ট করেনি। বাট এখন শোনা যাচ্ছে নাকি কেমিও চরিত্রে শাহরুখ খানকে আমরা দেখতে পাবো। সেটা মানে এই আপডেটটা তো আমি দিয়েও ছিলাম, বাট এই যে বিক্রম রাথোরের ক্যারেক্টারটা, এই আপডেটটা আমার কাছে ছিল না, এই আপডেটটা আমি লেটেস্ট পেলাম, ওই জন্য আপনার সাথে শেয়ার করলাম। তো কতটা এক্সাইটেড আপনারা হবেন যদি এই আপডেটটা সত্যি হয়, মানে জওয়ানের বিক্রম রাথোরের ক্যারেক্টারটা এন্ট্রি নেবে রাকা সিনেমায়, ইউনিভার্সে কানেক্ট হবে, তো কীরকম কী লাগবে আপনাদের অবশ্যই লিখে জানাবেন। তো এটা ছিল দুটো আপডেট শাহরুখ খানকে নিয়ে। নেক্সট আপডেট হচ্ছে ভাইজানকে নিয়ে, ইয়েস সালমান খানকে নিয়ে। তো সালমান খানের নেক্সট ফিল্ম ভামসি পেডিপালির সাথে প্রডিউসার দিল রাজু, ঠিক আছে, তো সে এই সিনেমাটা প্রডিউস করবে। এই সিনেমার শুটিং অলরেডি চালু হয়ে গেছে। তো আমি একটা কিছুদিন আগে একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে এই সিনেমার মুহূর্ত কিন্তু হয়ে গেছে, বাট কোনো ফুটেজ কিন্তু বাইরে এখনো পর্যন্ত আসেনি। তো এই ফুটেজ কিন্তু এখন অফিসিয়ালি চলে এসছে, ইয়েস সালমান খান, দিল রাজু তারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা সেই ফুটেজটা তারা ছেড়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সালমান খান, দিল রাজু, ডিরেক্টর ভামসি পেডিপেলি তারা কিন্তু সবাই এক জায়গায় হয়েছে মুহূর্তের জন্য, নয়নতারাও এসছে। তো এই সিনেমার মুহূর্ত কিন্তু অলরেডি হয়ে গেছে, এই সিনেমার শুটিং কিন্তু এখন চালু হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটা পরের বছর ঈদে রিলিজ হবে, এবং সালমান খানের যা লুক সেই লুকটা দেখে মনে হচ্ছে কাম ব্যাক তো এবার হবে ভাই, মানে আব ऐसा कम बैक होगा कि पूरा बॉलीवुड इंडस्ट्री देखते रह जाएगा। এরকম একটা কাম ব্যাক ভাইজান এবার আনতে চলেছে, এবং সালমান খানের যে লুকস সেই এক থা টাইগার বা সেই কাইন্ড অফ আমি যদি বলি আমাদের এই কিক সিনেমার সেরকম টাইপ অফ একটা লুক, এবং এই লুকটা কিন্তু সাউথের ডিরেক্টর যদি ভালোভাবে পুল আপ করতে পারে ভামসি পেডিপেলি, ব্যাপক কিছু ফিল্ম মানে ডেলিভার করতে চলেছে ভাইজান, এবং আমার দেখে মনে হচ্ছে ভাইজান কিন্তু সেটা করে দেখাবে। তো সালমান খানের নেক্সট ফিল্মের মুহূর্ত কিন্তু অফিসিয়ালি হয়ে গেছে, শুটিং চালু হয়ে গেছে, জাস্ট আর 1 বছরের অপেক্ষা এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হওয়ার জন্য। কারা কারা সালমান খান ফ্যান অবশ্যই লিখে জানাবেন, কারা কারা এই সিনেমাটার জন্য এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। তো এটা ছিল সালমান খানকে নিয়ে আপডেট। নেক্সট আপডেট হচ্ছে এনটিআরকে নিয়ে। এনটিআর এবং প্রশান্ত নীলের ফিল্ম ড্রাগন, যেটা ইনিশিয়াল এখন কোনো টাইটেল রাখা নেই, সবাই ড্রাগন হিসাবে ধরছে, এবং এটাকে এখন এনটিআর নীল ফিল্ম হিসাবে ধরা হচ্ছে। কিছুদিন আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো যে এই সিনেমাটা জুন মাসে রিলিজ হবে, 2027 11ই জুন, এবং এই সিনেমার প্রথম গ্লিমস আসবে এই বছরই 20 তারিখ মে মাসে। বাট এই সিনেমার যে পার্ট 2 সেটা কিন্তু রিলিজ হবে 2027 সালেই ডিসেম্বর মাসে, ইয়েস প্রথম পার্টটা রিলিজ হবে জুন মাসে, এবং সেকেন্ড পার্টটা কিন্তু রিলিজ হবে ডিসেম্বরে মানে 2027 ডিসেম্বরে। তো ডিসেম্বরেই কিন্তু দুটো এই 2027 কিন্তু দুটো ফিল্ম রিলিজ হয়ে যাবে, পার্ট 1 পার্ট 2। তো এনটিআরের ব্যাক টু ব্যাক দুটো ফিল্ম রিলিজ হবে একই বছরে, এবং সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ফিল্ম। এই যেই ফিল্মটা মানে ড্রাগন বা ধরে নিন বা এনটিআর নীল যেটাই আপনারা বললেন এই ফিল্মটা, তো প্রশান্ত নীল এবং এনটিআরের নেক্সট ফিল্মের দুটো পার্টি কিন্তু একই বছরে রিলিজ হবে। আপনারা কতটা এক্সাইটেড এনটিআরের এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো সৃজিতদার নেক্সট ফিল্মের নাম হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল, ইয়েস সৃজিত মুখার্জির নেক্সট ফিল্মের টাইটেল হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল, এবং এই সিনেমাতে আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে লিড চরিত্রে দেখতে পাবো, ঋত্বিক চক্রবর্তী আছে। তো এই সিনেমাটার একটা পোস্টার দিয়ে আমরা দেখতে পাচ্ছি হুগলি সেতু হাওড়া ব্রিজের ছবি, তার মাঝখানে আমাদের একটা ওই ব্লাডের ঝোলানো আছে যাতে ব্লাড মানে ব্লাড যায় শরীরে। তো আপনারা দেখতে পারেন, গিয়ে সার্চ করে আপনারা দেখতে পেয়ে যাবেন উইঙ্কেল টুইঙ্কেল সিনেমাটার নাম। কারা সৃজিত মুখার্জির নেক্সট সিনেমা নিয়ে এক্সাইটেড লিখে জানাবেন। এটা বাত্য বসুর নাটক থেকে ইন্সপায়ার্ড এই সিনেমাটা বানানো হচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে মধুবালার বায়োপিককে নিয়ে, ইয়েস মধুবালার বায়োপিক, যেটা প্রথমে শোনা গেছিলো অনিত পাদ্দা করবে, বাট সে না, এখন কিন্তু মধুবালার বায়োপিকে অফিসিয়ালি কাস্ট করা হয়েছে সারা অর্জুনকে। ইয়েস সারা অর্জুন, যাকে আপনারা ধুরন্ধরে দেখেছেন, বিশাল পপুলারিটি গেইন করেছে, তো সেই অ্যাক্টর সারা অর্জুন সে থাকতে চলেছে মধুবালার বায়োপিকে, যেটাকে প্রডিউস করবে সঞ্জয় লীলা ভানসালির প্রোডাকশন হাউস। ইয়েস সঞ্জয় লীলা ভানসালি সে প্রডিউস করবে এই সিনেমাটাকে, এবং এই সিনেমাটা জুলাই মাস থেকে কাজ চালু হয়ে যাবে, এবং ডাইরেক্ট কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এই সিনেমাটা রিলিজ হবে, থিয়েটারে না ওটিটিতে রিলিজ হবে এই সিনেমাটা, এই সারা অর্জুনের মধুবালার বায়োপিক। এখানে আমরা মধুবালার পুরো জীবনীটা দেখতে পাবো, এবং আরও অনেক কিছু থাকবে। এবং প্রথমে তো মধুবালার বায়োপিকে কিয়ারা আডবাণীর নামও শোনা গেছিলো, বাট কিয়ারা আডবাণী মানে তাকে নেওয়া হয়নি, এখন কিন্তু সারা অর্জুনকে ফাইনাল কাস্ট হিসেবে করা হয়েছে। জুলাই মাস থেকে এই সিনেমার কাজ কিন্তু চালু হয়ে যাবে। আপনারা কত এক্সাইটেড মধুবালার এই বায়োপিককে দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সারা অর্জুনের নেক্সট ফিল্ম হতে চলেছে একটা বায়োপিক ফিল্ম।
নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ডন 3-কে নিয়ে। তো শোনা যাচ্ছে নাকি ডন 3-তে নাকি ফিরছে রণবীর সিং। ইয়েস, রণবীর সিং সে নাকি 10 কোটি টাকা ফারহান আখতারকে দিতে রাজি, এবং সে তার যে নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে জম্বি বেস্ট ফিল্ম যেটার নাম হচ্ছে প্রলয়, সেই সিনেমাটা যে প্রফিট শেয়ার পাবে সেখান থেকে নাকি সে 10 কোটি টাকা দেবে ফারহান আখতারকে। এবং ডন 3-তে নাকি রণবীর সিংই থাকবে। রণবীর সিং সে নাকি সমস্ত রকম সমস্যা মিটিয়ে সেই প্রজেক্টটা নাকি আবার ইন হচ্ছে, এরকমই লেটেস্ট আপডেট। দেখা যাক তাহলে ফারহান আখতারের তরফ থেকে কবে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাই, কবে এই সিনেমা থেকে আমরা নেক্সট আপডেট পাই। শোনা যাচ্ছে এরকমই বাজ উঠে আসছে, এরকম রিউমার উঠে আসছে, যদি কোনো অফিসিয়াল আপডেট না। বাট রণবীর সিং নাকি ফিরছে ডন 3-তে, 10 কোটি টাকা যা ক্ষতিপূরণ হয়েছে সেটা দিয়ে সে নাকি ডন 3-তে ফিরবে, এরকমই লেটেস্ট আপডেট। আপনাদের কি বক্তব্য এবং আপনাদের কি মনে হয় ডন 3 এখন করা কি উচিত রণবীর সিংয়ের? কারণ রণবীর সিং যে সাকসেসটা দেখেছে 3 মাসের গ্যাপে, সেটার পরে আমার তো মনে হয় তাকে খুব ভেবে স্ক্রিপ্ট সিলেক্ট করা দরকার। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। আচ্ছা, নেক্সট আপডেট হচ্ছে প্রিয়দর্শন স্যারকে নিয়ে। ইয়েস, ভূত বাংলার ডিরেক্টর, রিসেন্টলি ভূত বাংলা যেটা বেরোলো অক্ষয় কুমারের, সেই ফিল্মটার যে ডিরেক্টর প্রিয়দর্শন, যাকে আপনারা সবাই চেনেন যারা কমেডি ফিল্ম দেখেছে, হেরাফেরি, আমাদের দে দানাদান ভাগাম ভাগ, তারা সবাই চেনেন। তো আমার তো বিশাল পছন্দের একজন ডিরেক্টর, এবং ভূত বাংলা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেই জন্য আমার মানে খুব রাগও ধরেছিল, এবং মানে আমি ওনার ওপরে বিশাল লেভেলে ভরসা করি, বিশেষ করে যখন কমেডির কথা হয়। ভুলভুলাইয়া আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এই ডিরেক্টরের যখনই কথা ওঠে আমি খুব খুশি হয়ে যাই, কারণ ওই কমেডি আমি আবার এনজয় করতে চাই এই টাইমে, যেটা আমরা ছোটোবেলায় করেছি। তো সেই প্রিয়দর্শন স্যার আবার একবার ফিরছে ভূত বাংলার পরে। পঙ্কজ ত্রিপাঠী, আমাদের অনু কাপুর এবং সৌরভ শুক্লাস, এই তিনজনকে নিয়ে সে একটা সিনেমা বানাবে, যেই সিনেমার শুটিং চালু হবে জুলাই মাস থেকে। ইয়েস, এবং শোনা যাচ্ছে নাকি 2 মাসের টানা শুটিং, এই সিনেমার শুটিং শিডিউল রাখা হবে। 2 মাসে এই সিনেমাটা শুটিং শেষ করবে, মেবি এই বছর শেষের দিকে বা ওই বছরের প্রথম দিকে ওই কমেডি সিনেমাটা রিলিজ হবে। ইয়েস, প্রিয়দর্শন স্যার আবার একটা কমেডি সিনেমা নিয়ে আসছে, যাতে লিড চরিত্রে থাকবে 3টে সিনিয়র অ্যাক্টর, পঙ্কজ ত্রিপাঠী, অনু কাপুর এবং সৌরভ শুক্লা, এরা 3জন থাকবে। একটা কমেডি ফিল্ম হবে, এবং যেই ফিল্মটার কাজ জুলাই মাস থেকে চালু হবে, এ বছরের শেষের দিকে বা প্রথম দিকে 2027-এ রিলিজ হবে। 2 মাসের শুটিং শিডিউল টানা রাখা হয়েছে, সেটা শেষ হয়ে গেলে এই সিনেমাটা রিলিজ হবে। তো আমি বলবো যেন প্রিয়দর্শনের একটা বিশাল বড় কামব্যাক হয় কমেডির মাধ্যম দিয়ে, যাতে সে আবার অক্ষয় কুমারকে নিয়ে ব্যাক টু ব্যাক ফিল্ম করতে পারে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো চান্দু মন্ডেটি, যে আমাদের কার্তিকেয়া সিনেমার ডিরেক্টর, যেটা হিন্দিতে ব্যাপক ব্যবসা করেছিল নিখিল সিদ্ধার্থ, অনুপমা পরমেশ্বর যারা যাতে আছে যে সিনেমাটায়। তো কার্তিকেয়ার ডিরেক্টর চান্দু মন্ডেটি সে একটি সিনেমা ডিরেক্ট করবে, যাতে লিড চরিত্রে থাকবে আমাদের অক্ষয় কুমার এবং রানা দাগুবাতি। অক্ষয় কুমার রানা দাগুবাতি এরা দুজন একসাথে থাকবে একটা সিনেমায়, এবং এই সিনেমাটাও কিন্তু একটা রহস্য, একটা কাইন্ড অফ একটা অ্যাডভেঞ্চার, মিস্টিরিয়াস অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে এই সিনেমাটা, যেটা প্রডিউস করবে নাকি ধর্মা প্রোডাকশন। ইয়েস, চান্দু মন্ডেটির এটা হিন্দিতে ডেবিউ হচ্ছে। সে এই ধর্মা প্রোডাকশনের সাথে কোলাবোরেট করে অক্ষয় কুমার এবং রণদীপ হুডা, সরি আমাদের রানা দাগুবাতির সাথে ফিল্ম বানাচ্ছে, যেটা একটা অ্যাডভেঞ্চার মিস্টিরিয়াস ফিল্ম হতে চলেছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লিড চরিত্রে হচ্ছে অক্ষয় এবং রানা দাগুবাতি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, নানির প্যারাডাইসকে নিয়ে। তো নানির প্যারাডাইসের নাকি 95 দিনের শুটিং শেষ হয়ে গেছে, বলা যায় অলমোস্ট শুটিং কমপ্লিট, আর 40 দিনের শুটিং বাকি, তারপরে এই সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে, এবং তারপরে 2 মাস থেকে 3 মাসের মধ্যে এই সিনেমাটা পোস্ট প্রোডাকশন হয়ে যাবে, এবং যেরকম ডেট আছে আগস্ট মাসে সেই সময় রিলিজ হয়ে যাবে। তো 40 দিনের শুটিং মাত্র বাকি, তারপরে পোস্ট প্রোডাকশন এবং তারপরে সিনেমা রিলিজ। কারা কারা প্যারাডাইস নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রিসেন্টলি মালায়ালামের একটা ফিল্ম যেটার নাম হচ্ছে ভাজা 2। তো সেই সিনেমাটা কিন্তু 15ই মে ডিজিটালে রিলিজ হতে চলেছে। ইয়েস, 15ই মে এই সিনেমাটা ডিজিটাল রিলিজ হতে চলেছে। ভাজার প্রথম পার্টটাও ব্লকবাস্টার, এবং সেকেন্ড পার্টটা মালায়ালামের বিশাল বড় একটা গ্রসার হয়ে গেছে, প্রচুর বড় একটা ব্লকবাস্টার হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হিট টাইপ অফ, যেটা আমাদের কাইন্ড অফ এই থুডা রুমের মেবি রেকর্ড ভেঙেছে কিনা জানেনি, বাট 200 কোটির কাছাকাছি চলে গেছে, আবেশামের রেকর্ড মেবি ভেঙে দিয়েছে। তো ভাজা 2 এই মুহূর্তে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। এই সিনেমাটা 15ই মে ডিজিটালে রিলিজ হচ্ছে, আপনারা যারা যারা দেখেননি দেখতে পারেন। নেক্সট আপডেট হচ্ছে ইমরান হাশমিকে নিয়ে। তো আওয়ার আপান 2 কনফার্ম রিলিজ ডেট হচ্ছে 14ই আগস্ট। ইয়েস, 14ই আগস্ট রিলিজ হবে আওয়ার আপান পার্ট 2, যাতে ইমরান হাশমি এবং দিশা পাটানি এরা দুজনে আছে। কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।